আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার একটা খুব পছন্দের জিনিস এসছে মিশো থেকে। সেটা হচ্ছে এই সিলভারটা। এটা কিন্তু খুব ভাইরাল যাচ্ছে এই সিলভারটা। তোমরা অনেকেই লিংক চেয়েছো, আমি লিংকটাও কিন্তু শেয়ার করে দিয়েছি। এটা আমি মিশো থেকে নিয়েছি। এটা বেসিক্যালি আমার নেয়ার কারণ হচ্ছে আমি এটার মধ্যে না থেচা বা হচ্ছে ধনেপাতা বাটা বা কোনো বাটা জাতীয় জিনিস এটাতে করব বলেই কিনেছি। তবে এটা তো কেনার পরে এমনি জল দিয়ে ধুলে হবে না, এটার একটা পরিষ্কার করার প্রসেস আছে। আমি ইউটিউবে দেখলাম এটা কীভাবে পরিষ্কার করতে হয়, সেটার ভালো করে ভিডিওটা দেখে আমি আমাদের ঘরের যে নর্মাল চাল, সেই চালটা দিয়ে একটু জল দিয়ে এটাকে বাটছি। আমি প্রথমটায় তো বাটতেই পারছিলাম না, কারণ আমি কোনোদিনও সিলভারটায় কোনোদিনও কোনো কিছু মশলা বাটিনি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে যখন আমি বুঝতে পারলাম যে এইভাবে বাটতে হয়, তখন কিন্তু খুব ইজি হয়ে গেছে। চালগুলো একদম আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেছো পুরো চালটা আস্তে আস্তে পেস্ট হয়ে গেছে। খুব সুন্দর। অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে এটার মধ্যে মশলা বাটা যাবে কি না। আমার মনে হয় পোস্ত ইজিলি বাটা যাবে। আমি ট্রাই করব অবশ্যই পোস্তটা। তো এই চাল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে একদম স্মুথ হয়ে গেছে জানো, ভালো করে যখন মিহি করে বাটলাম এর মধ্যে পুরো চালটা গুঁড়ো কি পেস্ট হয়ে গেছে। ভালো করে তারপরে ধুইয়ে তারপরে এর উপরে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এই তেল দিয়ে মাখিয়ে সারা রাত রাখতে হবে। যতটা ভালো করে পরিষ্কার হবে, চালটা দিয়ে গুঁড়ো হবে, তত কিন্তু এই পুরো সিলভারটা নরম হবে, মানে পালিশ হবে। তো আমি সেরকমভাবেই ইউটিউবে দেখেই এটা করেছি। এখন এটা সারা রাত থাকুক, কালকে সকালবেলা দেখা যাবে। সকালবেলা তো হয়নি, বিকেলবেলা ভাবলাম একটু আলু মরিচ করব। তো প্রথম উদ্বোধন হলো মরিচ দিয়েই। তো প্রথমটায় একটু আবার সেরকমই অসুবিধে হচ্ছিল, তারপরে সুন্দর গুঁড়ো হয়ে গেল জানো, অপূর্ব গুঁড়ো হলো। জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে এত সুন্দর মিহি পেস্ট হলো যে কি বলবো। আর এই দেখো একদম সুন্দর এতটা গোলমরিচ গুঁড়ো। এবার এমনি বিকেলবেলা আর একটু খুচুম খাচুম খেতে ইচ্ছে করে, তো তাই করে নিচ্ছি একটু আলু মরিচ। আর আমার একটু সর্দির জ্বর আছে, তো মুখের স্বাদের জন্য এই আলু মরিচটা কিন্তু দুর্দান্ত লাগে। আমরা সবসময় এই ঘিটাই খুব পছন্দ করি, এই ঘিটা টেস্ট খুব ভালো। আমুলের ঘিটাও মাঝে মধ্যে খাই, তবে আমাদের মেদিনীপুরে এই মেদিনী বলে এই ঘিটা খুব প্রসিদ্ধ। যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই জানো এই ঘিটা কতটাই ভালো। তো কিছুই না, ঘি দিয়ে দিলাম, তার মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এই গোলমরিচটা দিয়ে দিয়েছি। নুন দেব অল্প করে, পরিমাণ মতো নুন, আর অল্প সামান্য পরিমাণে চিনি দিতে পারো, আমি চিনিটা দিইনি। আর ব্যাস, রেডি হয়ে গেল আলু মরিচ।